বলে তো লাভ নেই, কিন্তু ডেফিনেটলি বিরাট ভালোই এক্সপিরিয়েন্স। দ্যাট হ্যাঁ, না ভোটারদের জিনিসে যারা এসেছেন, যারা ভোট দিয়েছেন তাদের থ্যাংক ইউ আমরা দিয়েছি। তারাও ক্রিকেটের ভালো চায়, আমরাও এন্ড অফ দ্য ডে আমরাও ক্রিকেটের সবাই, আপনারা আমরা সবাই কিন্তু ক্রিকেটের ভালোটাই চাই। তো সুতরাং এন্ড অফ দ্য ডে আমাদের গোল কিন্তু একই, যে বাংলাদেশ টিম জিতলে আমরা জিতি, এই হচ্ছে স্লোগান। দুইটা দায়িত্বে ছিলেন, আম্পায়ার্স এবং হচ্ছে মিডিয়া কমিটি, মানে নতুন পরিচালনা পর্ষদে যাচ্ছেন, আসলে কোনটা চয়েসে রাখবেন আপনি? ডেফিনেটলি নট মিডিয়া। কেন? মানে আপনারা এত ভালোবাসেন নিতে পারছি না। মিঠু ভাই একটা সময় মানে ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না চিন্তা করছেন, জিতলেন সবকিছু বলে মানে এক্সপিরিয়েন্স যদি বলতেন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। কেমন? না এটা তো হচ্ছে কি এক একদিন এক এক এরকম এভরিডে এটা চেঞ্জ হচ্ছিল সিচুয়েশন। তো সুতরাং একটু আনস্টেবল অবস্থায় ছিলাম। তারপরে যাই হোক, এখন আর পিছিয়ে চিন্তা করতে চাই না, এখন গিয়ে ঘুমাবো একদিন, তারপরে নতুন উদ্যমে যাব। আপনার বেশ কিছু কাজ পেন্ডিং রয়েছে আমরা যতটা জানি, ওইটা যদি একটু এক্সপ্লেইন করেন। আমাদের পেন্ডিং হচ্ছে যে দেখেন, হ্যাঁ আমিও ইচ্ছা আম্পায়ার কমিটিতে যদি আবার পাই, কারণ আমার যে নেক্সট আমরা তো প্ল্যান করে রেখেছিলাম নেক্সট 3 বছরের। হ্যাঁ, আমি সব কমিটিতে এনজয় করেছি, এটা আপনাদের সাথে জোকিংলি বললাম, কিন্তু সব কমিটিতেই আমি এনজয় করেছি। আম্পায়ার কমিটিতে অ্যাকচুয়ালি প্রচুর কাজ করার জায়গা আছে, আমরা ওইখানে পিছিয়ে ছিলাম। সেখান থেকে ধরেন আমার এস্টিমেট যে আমরা 30 to 40% পেয়েছি, আমার কাছে আরও 60% কাজ করার আছে। আমরা জানেন সাইমন টাফেলের মতো একটা 5-6 বার ওয়ার্ল্ড রিনাউন্ড আম্পায়ারকে এনেছি কনসালটেন্ট হিসাবে, যে আমরা নতুন করে ঢেলে সাজানো। সো সেই কাজটা বাকি আছে, আমরা ইনশাল্লাহ এই টেনিয়রে শেষ করতে চাই। ওটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ।